লেগ স্টাম্পের অনেক বাইরে পড়া বলকে নিশ্চিন্ত মনে ছেড়ে দিয়েছেন ব্যাটার, কিন্তু মুহূর্তেই হতভম্ব হয়ে দেখলেন পেছনে স্টাম্প ভাঙা। এই বিস্ময়ের স্রষ্টার নাম শেন ওয়ার্ন। অভাবনীয় বাঁকে ব্যাটারদের বোকা বানাতেন তিনি। ক্রিকেট মাঠে লেগ স্পিন শুধু একটা বোলিং কৌশল নয়, এ এক পরিপূর্ণ শিল্প। আর সেই শিল্পের রহস্যময় এক জাদুকরের নাম শেন কেথ ওয়ার্ন। ব্যাটসম্যানদের কাছে যিনি ছিলেন দুর্বোধ্য কবিতা। ক্রিকেটে সর্বকালের সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া কঠিন, তবে বিবেচনাটি যদি হয় লেগ স্পিনের, তবে তার ধারে কাছেও কেউ নেই। স্পিন ঘূর্ণিতে 22 গজে বাঘা বাঘা ব্যাটাররা ওয়ার্নের সামনে ছিলেন নিতান্তই অসহায়। 1993 সালের 4 জুন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করিয়ে অফ স্ট্যাম্পের বেল উড়িয়ে দেওয়া সেই বলটা আজও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। পুরো ক্রিকেট বিশ্বই একে বল অফ দ্য সেঞ্চুরি বলে মেনে নিয়েছে। সেই সিরিজেই মাইক আথারটনের স্ট্যাম্প ভাঙা, আর পরের বছর ব্রিসবেনে অ্যালেক্স স্টুয়ার্টকে বোকা বানানো ফ্লিপার চোখের আরাম দেয় এখনো। মেলবোর্নে ডেভন ম্যালকমকে ফেরানো ডেলিভারিতে হ্যাটট্রিক পূরণ, বা 2006 সালে অ্যাডিলেডে ম্যাথু হগার্ডের ডিফেন্স গোলে ঢুকে যাওয়ার ডেলিভারিটাও ভোলার সুযোগ নেই। 2005 সালে স্লাইডারে ইংলিশ ব্যাটার ইয়ান বেল পরাস্ত হয়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। ওয়ার্নের জন্ম 1969 সালের 13 সেপ্টেম্বর। 1991 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকটা ভালো হয়নি, তবে ধীরে ধীরে নির্বাচকদের নজরে আসেন। জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া বি দলে জায়গা পেয়ে 4 দিনের ম্যাচে 52 রান এনেন 7 উইকেট। এরপর অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতের বিপক্ষে 2 ইনিংসে 56 রান দিয়ে উইকেট পান 7টি। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মূল দলে। এবারও অভিষেকটা ভালো হলো না, সিরিজ শেষে বাদই পড়লেন। 1992 সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে ফের ডাক। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 107 রান দিয়ে উইকেট শূন্য। তখন তার বোলিং গড় 335। সে টেস্টের দ্বিতীয় ইনিংসে 11 রান দিয়ে 3 উইকেট নিয়ে পরাজয়ের মুখ থেকে দলকে জিতিয়ে আনলেও অস্ট্রেলিয়া হিসাবে পুরো সিরিজে ফর্ম একদমই গড়পড়তা। ফলাফল আবার বাদ। পরে সুযোগ আসে নিজ দেশে সে সময়ের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। প্রথম ইনিংসে 65 রান দিয়ে শিকার একটি মাত্র উইকেট। দ্বিতীয় ইনিংসে 52 রানের 7টি। 17টি ম্যাচ খেলে প্রথমবারের মতো পান ম্যাচ সেরার পুরস্কার। 1993 সালে প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজের ডাক। ইংরেজদের নাকানি চুবানি খাইয়ে 5 টেস্টে নেন 34 উইকেট। ওই বছর 16 ম্যাচে ফেরান 72 জন ব্যাটারকে। এরপর আর থামাথামি নেই। 1996 সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলেন ওয়ার্ন। টুর্নামেন্টে তোলেন 12 উইকেট। সেমিফাইনালে 36 রান খরচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা। 99 বিশ্বকাপে গ্রুপ পর্বে 12 উইকেট। এরপর সেমিফাইনাল ও ফাইনালে 4টি করে আরও 8টি। তবে ওয়ার্নারের সেরাটা ওয়ানডেতে না, দেখা গেছে টেস্টে। 1993 থেকে 98 পর্যন্ত 59 টেস্টে তার শিকার ছিল 291 উইকেট। এরপর 3টা বছর খারাপ যায়। 2001 সালে অ্যাশেজ সিরিজে 31 উইকেট নিয়ে আবার ছন্দে ফেরেন তিনি। 2003 বিশ্বকাপের ঠিক আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে পান 2 বছরের নিষেধাজ্ঞা। তখন তার বয়স 34। অনেকেই ভেবেছিলেন ওয়ার্ন নামা বোধহয় সেখানেই শেষ, কিন্তু ছাই চাপা আগুনের মতো 36 বছর বয়সে আবারও ফিরে এলেন তিনি। আর সেই ফেরা ছিল ইতিহাসজয়ী। নিষেধাজ্ঞার পর আরও 38টি টেস্ট খেলে তিনি ঝুলিতে পড়লেন 217খানা উইকেট। 2005 সালে ইংল্যান্ডকে 5-0 সিরিজ হারিয়ে সরে দাঁড়ান টেস্ট থেকে। সেই সিরিজেই অ্যান্ড্রু স্ট্রাউসকে আউট করে টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন 700 উইকেটের মাইল ফলক। সব মিলিয়ে 145টি টেস্টে 25 গড়ে কিংবদন্তি শেন ওয়ার্নের শিকার 708 উইকেট। ইনিংসে 5 উইকেট 37 বার, ম্যাচে 10 উইকেট 10 বার। তার খেলা ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া জিতেছে 92টি, সেগুলোতে 22 গড়ে তার শিকার 510 উইকেট। এমনই ইম্প্যাক্টফুল বোলার ছিলেন তিনি। টেস্টে 1761 ওভারে কোনো রান দেননি ওয়ার্ন। তার করা প্রতি 4 ওভারের একটি ছিল মেডেন। 102 জন ব্যাটারকে 0 রানে ফিরিয়েছেন ওয়ার্নে। তিনি দুর্দান্ত এক স্লিপ ফিল্ডারও বটে। টেস্টে 125টি ক্যাচ ধরেছেন, এও এক রেকর্ড। কার্যকর ব্যাটারও ছিলেন ওয়ার্ন। কোনো সেঞ্চুরি না করে 3154 টেস্ট রান আছে তার। সেঞ্চুরি না করে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ার্ন খুব বেশি ওয়ানডে খেলেননি। 194টি ম্যাচে নেমে উইকেট পেয়েছেন 194টি, 73টি টি20তে 70টি। টেস্ট থেকে সরে দাঁড়ানোর 2 বছর পর 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর আইপিএল এর প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং কোচ হিসেবে জেতান শিরোপা। 2011 পর্যন্ত আইপিএল খেলে ফেরেন নিজের দেশের বিগ ব্যাশে। মেলবোর্ন স্টার্সে যুক্ত থাকেন 2013 পর্যন্ত। এরপর পুরো বিদায়। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 2 জন বোলারের 1000-এর বেশি ক্যারিয়ার উইকেট রয়েছে। একজন মুথিয়া মুরালীধরন, আরেকজন ওয়ার্ন। মাঠের ভেতর যতটা সৃজনশীল, মাঠের বাইরে ততটাই অনিয়ন্ত্রিত ছিলেন এই রহস্য শিল্পী। নারী ঘটিত কেলেঙ্কারি, ক্যাসিনো বা মাঠে নির্দয় স্লেজিং, বিতর্ক তার নামের সাথে আঠার মতো লেগেছিল পুরো ক্যারিয়ার জুড়ে। রীতিমতো রূপালী পর্দার নায়কদের মতোই ছিলেন বর্ণিল এবং বিতর্কিত। 2022 সালের 4 মার্চ 52 বছর বয়সে থাইল্যান্ডের রিসোর্টে যখন জীবন প্রদীপটা অকালে নিভে গেল, ক্রিকেটের যেন এক মহাকাব্যিক অধ্যায় অসমাপ্ত রয়ে যায়। বোলিংয়ের মতো তার সমাপ্তিটাও থেকে গেল এক বিরাট রহস্য হয়ে।